রাশির উপরে যে প্যাটার্নের অঙ্কগুলো আসে এই প্যাটার্নটা মূলত আপনি প্রিভিয়াস কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখবেন এই নিয়মে আসে, কিন্তু এই নিয়মগুলো একটু টাফ, পরীক্ষায় মিলানো কষ্ট হয়ে যায়। তো আমি দেখাই দিচ্ছি এগুলো শর্টে করা যায়, বিস্তারিত করা যায়। বিস্তারিত এইভাবেই দেখবেন শর্টের ভিতরে। এখানে বলা হচ্ছে 11 নম্বরে এ ও বি আয়ের অনুপাত 3:2 এবং তাদের ব্যয়ের অনুপাত 5:3। এখানে এই জায়গা কারো নাম থাকতে পারে, এই জায়গা রহিম করিম থাকতে পারে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, অনুপাত আয়ের অনুপাত, ধরেন আয়টা দিল কত, আয় দিল 3:2, ব্যয়টা দিল কত 5:3। এখানে একটা জিনিস দেখেন, তারপর বললো যদি তারা প্রত্যেকে মানে দুজনে প্রত্যেকে 1000 টাকা করে সঞ্চয় করে, 1000 টাকা মানে একজনে 1000 টাকা করে সঞ্চয় করে, তবে এর আয় কত। এখন দেখেন আয় হচ্ছে 3:2, ব্যয়টা হচ্ছে আয়ের সাথে ব্যয় বেশি, তাহলে তারা সঞ্চয় কেমন করবে, এখানে বলছে সঞ্চয় করে। তো তখন এই ধরনের প্যাটার্নগুলো চেঞ্জ করতে গেলে আপনার গ্যাপ দেখতে হবে। এখানে এই আয়টা ব্যয় থেকে কম, এই জন্য আয়টাকে বৃদ্ধি করতে হবে। তো এই ফর্মুলাটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি, এখানে গ্যাপ ধরতে হবে 5 আর 3, এটা বিয়োগ করতে 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, ঠিক আছে। তার মানে ব্যয়টা আমাদেরকে আয়টা বৃদ্ধি করতে হবে, ঠিক আছে। এটা জাস্ট আমি এমনিতে লিখলাম, জাস্ট গুণটা দিই, 2 গুণে 3 গুণে 6 অনুপাত 2 গুণে 4, তারপরে এটা যেভাবে সেভাবে থাকলো 5:3। তাহলে দেখেন এখন আয়টা বেশি হলো, ব্যয়টা কমলো, দেন তখন সঞ্চয় করতে পারবে। তো এখন আমাদের মূল কথাটা হচ্ছে যদি তারা একত্রে মানে যদি তারা প্রত্যেকে দুজনেই মোট টাকার অংশটা তাহলে কত 1000 টাকা ওরা সঞ্চয় করে, তাহলে এটা তাদের দুজনের অংশটা আর কি, এক অংশ ধরে এটাকে, দুইজনের এক অংশ সমান কত মানে 1000 টাকা। দেন আমাদেরকে বলছে এর আয় কত, তাহলে আয়ের এর আয়টা হচ্ছে এটা, হ্যাঁ এর আয়টা ব্যয়, এটা সরি আয়টা ব্যয় তো পরের অংশ, তাহলে এর আয়টা হচ্ছে 6, ঠিক আছে। তো তাহলে 6 অংশ সমান 1000 গুণ 6 সমান 6000, এটা হচ্ছে রেজাল্ট, ঠিক আছে। তো আমাদের 6000টা হচ্ছে রেজাল্ট। দেন এটা বুঝলে পরবর্তীটা বুঝবেন, একটি পেন্সিল ও একটি কলমের ক্রয় মূল্যের অনুপাত, আমি জাস্ট এটা এখানে উঠে পেলি, ধরেন এটা ক্রয় মূল্য পেন্সিল অনুপাত কলম, পেন্সিল অনুপাত কলম, জাস্ট আমি যেটা লিখলাম আপনাদের জন্য ক্লিয়ার যাবেন, 3/7। দেন বলছে বিক্রয় মূল্য, এবার দেওয়া আছে পরেরটা কি বিক্রয় মূল্য, তাদের বিক্রয় মূল্য অনুপাত মানে পেন্সিলের কলমের আর কি, হ্যাঁ অনুপাত কত 1/4, কিনছে 3/7 দ্বারা, বিক্রি করছে 1/4। যদি পণ্য দুটির বিক্রয় করে এটা বিক্রয় করার পরে লোকসানের পরিমাণ সমান হয়, তবে কলমের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত, এটাতে আমরা পরে যাচ্ছি। দেখেন এখানে যখন এটা থাকবে এরপরে আপনার প্রথম কাজটা হচ্ছে আমরা বলছি গ্যাপ ধরতে হবে। এখান সাইড থেকে গেলে কত 3, এই 3কে মানে গুণ আর কি, হ্যাঁ 3 দিয়ে গুণ করতে হবে, এবং এটার গ্যাপ 7 থেকে 3 গেলে 4, গ্যাপ দিয়ে গুণ করতে হবে। গ্যাপ দিয়ে যখন আপনি গুণ করবেন 3 3 9 অনুপাত 3 7 21, দেন 4 1 4 অনুপাত 4 1 6 4 4 16। এখানে একটা জিনিস এখানে বলতে আমার মনে ছিল না, তবু এখানেও দেখা দিচ্ছি। এখানে যখন এক অংশের অনুপাত, অংশটা কোত্থেকে আসছে সেটা হচ্ছে মূলত দুইভাবে বলা যায়। এখানে এক অংশের মান তো এটাই, আবার এখানে এক অংশটা কোত্থেকে আসছে, আবার 4 থেকে 3 গেলেও এক হয়, আবার 4 থেকে 3 গেলেও এক হবে, 6 থেকে 5 গেলেও এক হবে, ঠিক আছে। এই জাস্ট এটা মিলে যাবে, এটা হচ্ছে এক অংশ মূলত। তেমনি করে আমাদের এদিকে বলা হচ্ছে যে তাহলে এখানে দেখেন আপনার 21 থেকে 9 গেলে 12, 16 থেকে 4 গেলেও 12, মিলে যাবে, এদিক সেদিক মিলে যাবে। 21 থেকে 16 গেলে 5, 9 থেকে 4 গেলেও 5, আপনার ফাংশনগুলো মিলে যাবে। দেন আমাদের বলছে কলমের ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য পেন্সিল আর কলম, তাহলে এটা হচ্ছে পেন্সিল, এটা হচ্ছে কলম, তাহলে আমাদের 21 বের হলো, ক্রয় মূল্য বের করতে হবে। হ্যাঁ এবার বিক্রয় মূল্য,
তাহলে বিক্রয় মূল্য এটা হচ্ছে প্রথমটা হচ্ছে পেন্সিলের, পরেরটা হচ্ছে কলমের। তো আমাদের কলমের বলছে, হ্যাঁ, তারপরটা হচ্ছে 16। তো আমাদের আনসার হচ্ছে 21:16। দেন তৃতীয় ধাপের 65 কমন পুবু 75-এর ভিতরে আমি এখন শীর্ষ দেখাই দিব। আর দ্বিতীয় ধাপের ভিডিওটা প্রায় ইতিমধ্যে দেখেছেন। 67 কমন ছিল 75-এ, প্রথম ধাপে 69 ছিল 75-এ, 18 কমন ইমানবাড়ি স্কুল কলেজে গড়ে 83 মার্ক প্লাস ছিল। যদি আমি এটা দিই না, এটা 40 পাইলে পাস, সেজন্য আমি শীর্ষ দিই নাই। আমি মার্বেলার যে পরীক্ষাগুলো হয় ওগুলো দিই 45টা 40তম বিসিএস 131টা পর্যন্ত কমন পড়ছে। আমি এখানে দেখাই দিচ্ছি শীর্ষ আছে, ধৈর্য সহকারে সবাই দেখবেন। এটা পূর্ণাঙ্গ শীট থেকে, হ্যাঁ, 46তম বিসিএসের। আর 45টার কিন্তু কভার পেজে ছিল, এখানে কভার পেজে 127 প্লাস ছিল কিন্তু, হ্যাঁ, এটা কভার পেজে আছে সবগুলোতে। আর প্রাইমারিতে জানেনি, এগুলো আমি ভিডিও সহ দিয়েছি, আপনারা দেখেছেন। তাহলে সংখ্যার অনুপাত 5/8 এবং উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2/3 হয়। আমি একটা জিনিস আগে লিখি, তাহলে বুঝবেন। আমি প্রথম লিখলাম এই জিনিসটা, লিখলাম 3/2/3, তারপর লিখলাম 5/8। কেন লিখলাম বলতেছি। এখানে হচ্ছে দুটি সংখ্যার অনুপাত, দুইটা সংখ্যার অনুপাতটা দেওয়া আছে। এখন উভয়ের সাথে যখন আপনি 2 যোগ করবেন, এটা বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু এখানে কমে গেছে। ঠিক আছে, কমে গেলে তখন আমাদের কি করতে হবে? গ্যাপ দিয়ে গুণ করতে হবে। তো আমরা গ্যাপ দিয়ে যদি গুণ করি, এখানে গ্যাপ কত? আপনার 8 থেকে 5 গেলে 3, এই 3 দিয়ে এটা গুণ করতে হবে। তাহলে আমরা পাবো যে কত? 3 × 2 = 6। তারপরে পাবো যে আমরা 3 × 3 = 9। তারপরে যেটা আছে ওভাবে থাকবে। তাহলে আমাদের এখন যখন আপনার বলছে যে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে, এটা উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2/3 হয়। ঠিক আছে, তো এখন আমাদের পার্থক্যটা কত? পার্থক্যটা দেখেন, 9 থেকে 8 গেলে 1 আসবে, 6 থেকে 5 গেলেও 1 আসবে। আবার এই দিক থেকে করলে 9 থেকে 6 গেলে 3 আসবে, 8 থেকে 5 গেলেও 3 আসবে। ঠিক আছে, তো এখন আমাদের যেরকম এক্সট্রা মান এটা ছিল, এক্সট্রা মান এটা ছিল 1 অংশের মান। এই অংশটা এটা বিয়োগ করলে যে আসে 1 অংশ সমান, আচ্ছা 1 অংশ লিখি, 1 অংশ সমান 2। ঠিক আছে, তো এখন আমাদের মূলটা কত? দুইটি সংখ্যার মূলটা ছিল কত? 5/8, এটার সাথে যোগ করছে। তাহলে 5/8 অংশ সমান 2 দিয়ে এটাকে গুণ, আর কি 5/8কে গুণ করলে আমাদের রেজাল্ট হবে 5 × 10 = 16। তাহলে আমাদের মূলটা হচ্ছে 10/16। এটা হচ্ছে আমাদের আনসার, 10/16। দুটি সংখ্যার অনুপাত 5/8 প্রতিটি সংখ্যার সাথে 15 যোগ করলে, লক্ষ্য করেন, এটা আমি টেকনিকে দেখা দিচ্ছি। 15 যোগ করলে অনুপাতটি 10/13 হয়। এখানে 10/13, হ্যাঁ, 10/13। তার মানে হচ্ছে যে এটাও প্রথম অনুপাতটা, দুটোটার অনুপাত যেটা ছিল, প্রতিটির সাথে 15 যোগ করছে, আর অনুপাতটা কিন্তু বৃদ্ধি পাইছে, এগুলোতে কিন্তু বৃদ্ধি পায়নি। ঠিক আছে, তো এখন আপনি আগের মতো করে মিলান। এই যে এই 10 থেকে, প্রথম অনুপাত 10 থেকে 5 গেলেও 5, আবার 13 থেকে 8 গেলেও 5। তাহলে পার্থক্য কত? 5। এখন এই 5 অংশের, এগুলোতে অংশ বেড়েছিল 1, এগুলোর ডিস্টেন্স বেড়েছিল 1, এটারও ডিস্টেন্স বেড়েছিল 1। তাহলে এটার ডিস্টেন্স বেড়েছে কত? 5 অংশ। 5 অংশ সমান কত? আমাদের 15, এটা আর কি মান, এটা। দেন আমাদের 1 অংশের মান বের করতে হবে। 1 অংশ সমান 15/5 সমান 3। এটা তো আমাদের 1 অংশের মান বের হয়েছে। ঠিক আছে, তো এখন এই মানটা এখানেও কি হচ্ছে? সংখ্যা দুটির যোগফল কত? এই সংখ্যা দুটির যোগফল যে অংশ আছে আপনার 5/8, দুটি সংখ্যার অনুপাত যেটা, এটাকে আপনি 3 দিয়ে গুণ করলে রেজাল্ট বের হয়ে যাবে। গুণ মানে আপনি, সরি, আমাদের বলছে দুটি সংখ্যার যোগফল, এখানে অনুপাত লাগতেছে না, এটা প্লাস করে দিবেন। প্লাস করে দিলে 8 × 5 = 13, 13 × 3, তাহলে 3 × 13 = 39। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 39। এটা হচ্ছে আনসার। ধন্যবাদ সবাইকে।